সেগুলো স্বেচ্ছাসেবীদের কাছে আছে, জমা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। যা হোক, মাঝ মাঠ থেকে মারুফা দিয়েছেন বাম প্রান্তে, উদ্দেশ্য লিপির উদ্দেশ্যে দিয়েছিলেন, কিন্তু আবারও রেফারির বেরসিক বাসি। আবারও লিপি মাঝ মাঠ থেকে দিয়েছেন ডান প্রান্তে, দিয়েছিলেন পপির উদ্দেশ্যে। যা হোক, আবারও দলীয় অধিনায়ক পপি একক প্রচেষ্টা, দূর থেকে শট, মাত্র 6 ইঞ্চির জন্য লক্ষ্যভ্রষ্ট। পপি দলীয় অধিনায়ক চেষ্টা করেছিলেন ওই ঘুরন্ত শট, তার এই ঘুরন্ত। আচ্ছা, বলগুলা জমা দিন, বলগুলো আমাদের মঞ্চে জমা দিন, অতিরিক্ত বলগুলো আর স্বেচ্ছাসেবকগণ জমা দিন। আবারও পপি একক প্রচেষ্টায় পপি রাখতে পারেননি। যা হোক, ওখানে এবারে শিখা মাঝমাঠ থেকে পাল্টা আক্রমণে ঢাকা। এবারে মাঝমাঠ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে ঢাকা, চমৎকার ভাবে ওখানে উঁচু করে বাড়িয়েছেন। যা হোক, রাখতে পারেননি। আবারও মাঝমাঠ থেকে লিপি আবারও লেফট উইং দিয়ে অনেকটা ঢুকে পড়েছেন লিপি, একক প্রচেষ্টা দিয়েছেন ডান প্রান্তে পপের উদ্দেশ্যে। পপে অফসাইড করেছেন ওই দলীয় অধিনায়ক পপি। আমি তিনি যারা জড়িত আছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, সেই সাথে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি অত্র উপজেলার সকল শিক্ষক এবং যারা শিক্ষার্থী আছেন তাদেরকে। যা হোক, তাসলিমা উঁচু করে পাঠিয়েছেন। এবারে ওই শক্ত যে ভিত রচনা করেছেন ওখানে রাত্রি। যা হোক, আবারও কিন্তু রেফারি অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান তিলকপুর উচ্চ বিদ্যালয়, যেখানে আমাদের এই ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। বলতে না বলতে ওখানে লিপি বেশি তিনি কিন্তু সফল হতে পারছেন না। লিপির এই খেলা দেখে আমার ওই আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির কথা মনে পড়ে গেল। যা হোক, আবার মাঝমাঠ থেকে বল পাস, ওখানে অনামিকা ত্রিপুরা আবারও মাঝমাঠ থেকে এবারে উঁচু করে সামনের দিকে বাড়িয়েছেন সাদিয়া রাখতে পারে। যা হোক, দ্বিতীয় গোলে এগিয়ে আছে জয়পুরহাট জেলা নারী ফুটবল দল। বলতে না বলতে সতীর্থ কোনো খেলোয়াড় ছিলেন না। যা হোক, নারী ফুটবল দলের এবারে মাঝমাঠ থেকে পপি একক প্রচেষ্টায় রাইট উইং দিয়ে অনেকটা ঢুকে পড়ার মতো একটি অবস্থা ছিল, কিন্তু রাখতে পারেননি পপি। এগলোচিং মারমা ছিলেন 7 নম্বর জার্সিধারী। যা হোক, আবারও মাঝমাঠ থেকে ওখানে আলেফা দিয়েছেন, আবারও এগলোচিং মারমা একক প্রচেষ্টায় এগলোচিং বাম প্রান্ত দিয়ে কোন রকমে ডিফেন্স করছেন তিনি। যা হোক, আবারও পপি দূর থেকে শট, অনামিকা ত্রিপুরা ছিলেন। যা হোক, আবারও মাঝমাঠ থেকে পাম্পায় শট, পপি উঁচু করে সাদিয়া থেকে পপি দলীয় অধিনায়ক রাইট উইং দিয়ে ঢুকে পড়েছে। পপির কাছ থেকে উসাং মারমা, আবারও ওখানে সোহাগী দূর থেকে শট, আবারও পপির। চমৎকার খেলছেন পপি, উঠেছে একটি গোল পরিশোধ করার জন্য ঢাকা জেলা নারী উঁচু করে পাঠিয়েছেন। আবার
আবারও উসাং মারমা, যা হোক আবার জমা কিছুটা ব্যাক পাস করে দিলেন ডান প্রান্তে পপের উদ্দেশ্যে। পপে এবারে যা হোক রাখতে পারেননি। আবার উসাং মারমা মাঝমাঠ থেকে, উসাং মারমা একক প্রচেষ্টায়, কিন্তু যেমনটি বলছিলাম ওই রাত্রি নামক যে বাঁধ তারা তৈরি করেছে সেটি যেন ভাঙতে পারছে না। দলীয় অধিনায়ক মালা দিয়েছেন ডান প্রান্তে উদ্দেশ্যে, ওখানে অ্যানি মারমা রাখতে পারেননি। দিয়ে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে চলেছে। আবারও আক্রমণের টাকা অনেকটা ফাঁকাই পেয়েছেন ওখানে অনামিকা ত্রিপুরা। অত্যন্ত টান টান উত্তেজনার মধ্যে কিন্তু এই ঐতিহাসিক নারী ফুটবল প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। উঁচু করে বাড়িয়েছে দুর্ভাগ্য, আমি বলবো পাল্টা আক্রমণে জয়পুরহাট বাম প্রান্ত দিয়ে লিপি অনেকটা ঢুকে পড়েছেন। লিপি একক প্রচেষ্টায়, লিপি সতীর্থ কোনো খেলোয়াড় খুঁজে পাচ্ছেন না। যা হোক আবার কিন্তু উদ্দেশ্য ওখানে সোহাগী দূর থেকে শট। উদযাপন উপলক্ষে নারী প্রীতি ফুটবল ম্যাচ। যা হোক একটু সাউন্ড কমায় দাও। আবারও জুমা একমাত্র গোলদাতা মাঠ থেকে উসাং মারমা ক্লিয়ার করলেন। উদ্দেশ্যহীন ভাবে, যা হোক জয়পুরহাট জেলা দলে। এবারে পপি উদ্দেশ্য জুমা রাখতে পারেনি। আবারও কিন্তু ভাগের এই অত্যন্ত, যা হোক ওখানে সোহাগের উদ্দেশ্যে দিয়েছিলেন, রাখতে পারেননি কোন রকমে। এবারে কিন্তু কিছুটা দিয়েছেন বাম প্রান্তে সাদিয়ার উদ্দেশ্যে, সামনের দিকে বাড়িয়েছিলেন কিন্তু ওখানে ফুয়ারা ছিলেন প্রতিপক্ষের, বাড়িয়েছেন ওখানে যা হোক লিপি ছিলেন, ওই লিওনেল মেসি খ্যাত লিপি 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় জয়পুরহাট জেলা নারী ফুটবল দলের। যা হোক শিখা উঁচু করে থ্রোইন করলেন উদ্দেশ্যহীন ভাবে, ওখানে আবার থ্রোইন বাড়িয়েছেন উদ্দেশ্য সোহাগী একক প্রচেষ্টায় দিয়েছেন ডান প্রান্তে মারুফার উদ্দেশ্যে, রাইট উইং দিয়ে অনেকটা ঢুকে পড়েছেন সামনের দিকে পপের উদ্দেশ্যে। পপে এবারে উসাং মারমা প্রতিহত করার চেষ্টা করছেন, বিপদের সম্ভাবনা এখনো কিন্তু। আবারও যা হোক রেফারির বাঁশি। উৎসব 2025 উদযাপন উপলক্ষে আজকের ম্যাচ বাড়িয়েছেন লম্বা করে। আবারও জয়পুরহাট ফুটবল দল 11 নম্বর জার্সিধারী প্লেয়ার দেখছেন কাকে দেওয়া যায়। 7 নম্বর জার্সিধারী ডান প্রান্ত থেকে আবার লম্বা করে দাঁড়িয়েছেন, টাচ লাইন অতিক্রম করে পাস। আবার দাঁড়িয়েছেন আক্রমণে জয়পুরহাট, প্রতিপক্ষের বাধা 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে একজনকে কাটিয়ে 7 নম্বর জার্সি লম্বা করে গোল পোস্টে কিক, গোলবার থেকে গোল অনেকটা বাহিরে। অতিক্রম করে আপনারা যারা আজকের এই ম্যাচ সুন্দর ম্যাচ আয়োজন করেছেন আকেলপুর উপজেলা প্রশাসন, আর আজকের এই ম্যাচে প্রধান অতিথি হিসাবে আজকের এই মঞ্চ আলোকিত করেছেন জনাব আফরোজা আক্তার চৌধুরী। তিনি শুরু থেকেই তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। বলতে বলতে এ পর্যায়ে বাড়িয়েছিলেন 8 নম্বর জার্সিধারী প্লেয়ার, প্রতিপক্ষের বাধা। আবারও 7 নম্বর জার্সিধারী একজনকে কাটিয়ে 9 নম্বর জার্সিধারী নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। প্রান্ত বদল থেকে দাঁড়িয়েছেন। আবারও 7 নম্বর জার্সিধারী ঢাকা হয়ে দাঁড়িয়েছেন। বড়ই গতি বেশি হওয়ার কারণে
বল নিজের নিয়ন্ত্রণ হারিয়েছেন, বলতে বলতে আবার আক্রমণ। সাদিয়া দাঁড়িয়েছেন, 12 নম্বর জার্সি দাঁড়িয়ে দেখছেন কাকার রাজা, লম্বা পাস, গোল পাস। চীনের প্রাচীর হয়ে এখানে দাঁড়িয়েছেন ঢাকা নারী ফুটবল দল এবং ফুটবল দল। ওখানে জয়পুরহাট নারী ফুটবল দলের বলতে বলতে আবার আক্রমণ। 9